হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল স্টাইল এবং খুবই কিউট স্টাইল, 4 রকম হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করব এবং খুব সহজভাবে তোমাদের দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্ট স্টাইলটা আমি স্টার্ট করছি। এটা কিন্তু খুবই একটা সুন্দর হেয়ার স্টাইল। এটা সব সময় কিন্তু তোমরা এরকম স্টাইলে চুল বাঁধতে পারবে। যারা স্কুলের মেয়েরা রয়েছে তারা কিন্তু স্কুলে এরকম স্টাইলে চুল বেঁধে যেতে পারবে। আর যারা একটু শর্ট হাইটের মেয়েরা রয়েছে আর কি, এরকম স্টাইলে চুলটা বাঁধলে খুবই সুন্দর দেখতে লাগবে এবং একটু লম্বাও লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু সামনে থেকে বেশি চুল নিচ্ছি না, একদম অল্প করে চুল নিচ্ছি। এবং যাদের পাতলা চুল তারা কিন্তু এরকম স্টাইলে চুল বাঁধলে খুবই সুন্দর দেখতে লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাতলা চুল, আমার কিন্তু একদমই মোটা চুল না। তো সেই কারণে একদম অল্প করেই আমি সামনে থেকে চুলটা নিচ্ছি এবং সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এরকম উল্টে নেবে চুলটা, তাহলে আরেকটু সুন্দর ফুলে যাবে। আর তোমরা তার আগে একটু শ্যাম্পু করে নেবে। আমি কিন্তু শ্যাম্পু না করেই কিন্তু চুলটা এত সুন্দর করে ফুলাচ্ছি। তো তোমরাও এরকম করে ট্রাই করবে, অবশ্যই হবে। আর দেখো, এখানে শুধুমাত্র কিন্তু আমি একটা ক্লিপই ইউজ করেছি, এছাড়া আর কিছু ইউজ করছি না। তোমরা অবশ্যই সাইড ক্লিপ ইউজ করতে পারো বা এরকম ক্লিপ ইউজ করতে পারো। তো আমি জাস্ট একদম সহজভাবে খুব কম টাইমের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের স্টাইলটা খুবই ভালো লাগবে। তো চলো দেখো, ফার্স্ট স্টাইলটা কত সুন্দর লাগছে। আর যাদের লম্বা চুল, তোমরা যদি এরকম স্টাইলে চুল বাঁধো জাস্ট অসাধারণ দেখতে লাগবে। আর সামনে দেখো কতটা উঁচু হয়ে আছে বা ফুলে আছে, কতটা সুন্দর পপটা হয়েছে দেখো। তো চলো স্টাইল নাম্বার 2 এবার স্টার্ট করি। আর এই স্টাইলটা হচ্ছে সেকেন্ড স্টাইলটা। তোমরা কিন্তু সামনে থেকেও তোমরা এরকমভাবে চুলটা আঁচড়াতে পারো, মানে সামনে থেকে দুভাগ করে দুদিকেই এরকম স্টাইলে ফোলাতে পারো বা এক সাইডে এরকমভাবে ফোলাতে পারো, তাহলে খুবই সুন্দর লাগবে। তো যেহেতু আমি ফার্স্টে আমি দেখিয়েছি পপ করাটা কেমন করে খুব কম টাইমের মধ্যে এবং খুব সহজভাবে করাটা দেখিয়েছি, এবং এই স্টাইলটাও কিন্তু খুব সুন্দর। যারা ইয়াং মেয়েরা রয়েছে, বাচ্চা মেয়েরা রয়েছে, তোমরা যদি এরকম স্টাইলে চুল বাঁধো খুবই সুন্দর লাগবে। সামনের দিকটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। আর এরকম সাইড ক্লিপ থাকলে সাইড ক্লিপও ইউজ করতে পারো। এবার শুরু হচ্ছে স্টাইল নাম্বার 3। তো এটা কিন্তু আমি একদম মাঝখান থেকে শীতটা করছি, দু সাইড করে আমি চুলটা ভাগ করে দিচ্ছি। তো তোমরা যারা সামনে থেকে চুল আঁচড়াতে ভালোবাসো, মানে সামনে সীতা করে তারপরে চুলটা বাঁধতে যারা ভালোবাসো, তারা কিন্তু এরকম স্টাইলে যদি চুলটা বাঁধো জাস্ট অসাধারণ দেখতে লাগবে। আর এরকম চুল বেঁধে তোমরা কিন্তু যে কোনো জায়গায় যেতে পারো, বিয়ে বাড়িতেও যেতে পারো বা স্কুলে যেতে পারো, পড়তে যেতে পারো, যেখানে ইচ্ছে এরকম স্টাইলে চুল বাঁধতে পারো, খুবই সুন্দর দেখতে লাগবে। তো দেখো, ফার্স্টে কিন্তু আমি দু সাইডে দুটো চুল ভাগ করে দিয়েছি, মাঝখান থেকে পুরো। তারপরে এক সাইড থেকে আমি কিন্তু এক্সট্রা করে দেখো সামনে একদম জাস্ট পেতে মানে চুলটাকে আমি নিয়েছি। আর ওই চুলটাকে কিন্তু আমি নিচ্ছি না, তার সাইড থেকে আমি চুল একটু নিলাম, নিয়ে ছোটো ছোটো করে বিনুনি করে নিচ্ছি। তোমরা কিন্তু একটা জাস্ট বিনুনিটা করবে আর খুবই সুন্দর লাগবে। আর আমি এখানে চটপট করে ছোট্ট ছোট্ট করে বিনুনি করে নিচ্ছি। আর তোমাদের সামনে যেই চুলটা ডিস্টার্ব যদি করে, সেটা জাস্ট ক্লিপ দিয়ে আটকে দেবে, তাহলে একদম ডিস্টার্ব করবে না। আমি যেহেতু এখানে আমি ক্লিপ দিইনি, সেই কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। তো দেখো, এরকম সুন্দর করে কিন্তু বিনুনিটা করে নেবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর প্লিজ চ্যানেলে যারা নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এইরকম আরও সুন্দর সুন্দর যদি ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা যদি শাড়ি পরতে না পারো, শাড়ি পরারও ভিডিও রয়েছে। যারা একদম শাড়ি পরতে নতুন বা নতুন নতুন স্টাইলে শাড়ি পরতে
দেখতে চাইছো সবার জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করছি তোমরা যদি ভিডিওগুলো দেখো খুবই ভালো লাগবে। তো চলো, আমার কিন্তু বিনুনি করা হয়ে গেছে। তারপরে জাস্ট বিনুনিটাকে নিয়ে ডান দিক থেকে বাঁ দিকে আমি ক্লিপ দিয়ে আটকে দিলাম। তো আবার সেম একই প্রসেসে আমি বাঁ দিক থেকেও কিন্তু অল্প করে চুল নেব, নিয়ে আবার ওই রকম সুন্দর করে আমি ছোটো ছোটো করে বিনুনি করে নেব। নেওয়ার পরে সেম একইভাবেই কিন্তু আমি ক্লিপ দিয়ে ডান দিকে আটকে দেবো। তো ডান দিক থেকে নিয়ে বাঁ দিকে আটকাবো এবং বাঁ দিক থেকে ডান দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই গরমে তো চুল খেলিয়ে রাখা মানে একদম অসম্ভব প্রায়। তোমরা যদি চাও যে চুল এরকমভাবে আমি খেলিয়ে রাখবো না, তাহলে কিন্তু আমার এই চ্যানেলে আরও অন্য স্টাইলে চুল বাঁধা দেওয়া রয়েছে গরমের জন্য। শুধুমাত্র খুব সুন্দর সুন্দর স্টাইলের খোঁপা দেওয়া রয়েছে। খোঁপা কীভাবে বাঁধবে শুধুমাত্র একটা ক্লিপ দিয়ে এভরিডে ওই রকম স্টাইলে তোমরা খোঁপা বাঁধতে পারো। তো সেটাও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। আশা করছি তোমরা যদি দেখো ভালো লাগবে এবং তোমাদের সবার হেল্প হবে। তো দেখো, আমি কিন্তু সেম তোমাদের ফার্স্ট টাইমে বলে দিয়েছি, ডান দিক থেকে যে চুলটা নিলাম সেটা বিনুনি করে বাঁ সাইডে আমি ক্লিপ দিয়ে আটকে দিলাম এবং সেম একইভাবে কিন্তু বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে আটকে দিলাম। তারপরেই দেখো মাঝখানে জাস্ট আমি দুটো কাটা ক্লিপ দিয়ে দুটো দেখো জাস্ট একটু দিলাম যাতে একটু ভালো লাগে দেখতে। আর তোমরা কিন্তু বিনুনির মাঝে মাঝে যদি কাটা ক্লিপগুলো দাও জাস্ট অসাধারণ দেখতে লাগবে। আর বিশেষ করে বিয়েবাড়ির সময় জাস্ট কিন্তু ওয়াও লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সামনের পোর্শনটা, মানে মাথার হেয়ার স্টাইলটা কত সুন্দর লাগছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব স্টাইল নাম্বার 4। তার আগে বলো এই স্টাইলটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর তোমাদের বারবার করে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো যাতে তোমাদেরও ফ্রেন্ডদের কাছে পৌঁছায় এবং তারাও এরকম স্টাইলে চুল বাঁধতে পারে। তো চলো স্টাইল নাম্বার 4 শুরু করা যাক। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বারবার চিরুনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ যেহেতু আমার চুল কিন্তু একদমই সিল্কি নয়, সেই কারণে আমাকে বারবার কিন্তু চুলটাকে আঁচড়াতে হচ্ছে। আর যাদের সিল্কি চুল তাদের তো কোনো ব্যাপারই না, আর কোনো প্রবলেমই হবে না। আর যেহেতু আমার বড় চুল এবং তার উপরে সিল্কি না, সেই কারণে বারবার আমাকে আঁচড়াতে হচ্ছে। আর দেখো এই স্টাইলটা কিন্তু এটাও খুবই সুন্দর একটা স্টাইল, সেই কারণে আমি ফার্স্টে দেখো একদম সামনে থেকে একদম অল্প চুল নিলাম, তারপরে ডান হাত দিয়ে একটা চুল নিলাম, তারপরে আরেকটু বাঁ হাত দিয়ে চুল নিলাম। তো সেইটা নিয়ে জাস্ট ছোটো ছোটো করে বিনুনি করব। এছাড়া কিছু না, খুবই সিম্পল, যেরকম তোমরা নর্মাল বিনুনি করো সেরকমভাবেই বিনুনি করবে। একবার ডান দিক থেকে নেবে, একবার বাঁ দিক থেকে নেবে। মোট ফার্স্টে কিন্তু চুলটাকে 3 ভাগ করে নেবে ছোট ছোট করে, একদম মানে যেহেতু একদম ছোট সামনে থেকে করছো বিনুনিটা, সেই কারণে একদম ছোট করে অল্প চুল নিয়ে বিনুনিটা করতে হবে। তো সেই কারণে দেখো আমি একবার ডান দিক থেকে চুল নিচ্ছি, একবার বাঁ দিক থেকে চুল নিচ্ছি। এরকম করে আমি জাস্ট পেছন পর্যন্ত যাব, মানে মাথার একটু নিচ পর্যন্ত। আমি কিন্তু পুরোটা বিনুনি করব না। তো এরকম স্টাইলেও তোমরা কিন্তু চুলটা বাঁধতে পারো। আশা করছি খুবই সুন্দর লাগবে এবং দেখতে জাস্ট অসাধারণ লাগবে। তো চলো আমি বেশি কথা বলবো না, তোমরা ভালো করে ভিডিওটা দেখে নাও। তো দেখো আমি জাস্ট কিন্তু এতটাই বিনুনি করলাম, এরপরে আর করব না, কারণ এরপরে জাস্ট করলে করা যায়, কিন্তু আমি সেই স্টাইলটা দেখাচ্ছি না, আমি এটা অন্য রকম স্টাইল দেখানোর চেষ্টা করছি। তো সেই কারণে আমি আর বেশি বিনুনি করব না, পুরোটাই পপের মতোই হবে আর কি। তো
দেখো তারপরে আমি একটা ক্লিপ ইউজ করলাম। তো তোমরাও কিন্তু সেম এরকমভাবেই তোমরা যারা চুলটাকে ছেড়ে রাখতে চেয়েছো বা বিয়েবাড়িতে এরকম স্টাইলে করতে চেয়েছো, চুলটা বাঁধতে চেয়েছো অথচ চুলটা ছেড়ে রাখবে। যাদের বড় চুল তারা চুলটা খেলিয়ে রাখলেই খুবই সুন্দর দেখতে লাগে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখো আগে কীরকম লাগছে। সো গাইস, 4টে স্টাইলের মধ্যে কোন স্টাইলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।